এই যে ফিউল পাম্প, এখান থেকে দেখো এই তেল পড়ছে, ঠিক আছে। তা আমি এটা হচ্ছে ফিউল পাম্প, এই যে এটা অন করলাম আর সত্যি আমার গাড়ি দিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি, চলো গাড়িতে যাব। বাহ, ডেলিভারির কাজ আছে, তেল ভরে নিলাম। একটা বন্ধুর দোকান, এটা হচ্ছে আমার বন্ধু। অনেকদিন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো জামা শার্ট পরে জিন্স ফিন্স পরে রেডি পড়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার ঘরে যে আজকে একটা অন্য জায়গায় যাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার ঘরে যে একটা মেশিন আছে, সেলাই মেশিন। তো সেটা তোমাদের দেখাবো, চলো। ওই মেশিনটার যে মানে ডিজিটাল মেশিন, তো পাম্পটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। পাম্প না, তোমার মোটর যেটা হয়, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, এইখানে একটা মোটর থাকে, ঠিক আছে। এই যে মোটরটা, তো এটা বন্ধ হয়ে গেছে। তো ওটা আমি খুলেছি, খুলে এই যে আমার হাতে রয়েছে। তো এটা কি করছে, এটা আওয়াজ হচ্ছে প্রচণ্ড, ঠিক আছে। এটা ঘ্যাট 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 করে এরকম আওয়াজ হচ্ছে। তো এটাকে আমি সারাতে নিয়ে যাব। তো আমাদের বেদব্রিজ স্টেশনে অনেক জায়গায় দেখালাম, আমাদের যেখানে থাকি সেখানে বলছে যে না, এরা এখানে পারবে না, এটা একমাত্র নিয়ে যেতে হবে তোমার যেখান থেকে কিনেছিলাম ধোসা বাজার। তো সেখানে, তো আজকে সেখানেই যাব। তো সেখানেই যাওয়ার জন্য সব রেডি হয়েছি। তো চলো, গাড়িটাও সামনে রয়েছে। তো কালকে যখন রাত্রেবেলা যখন ফিরছিলাম, ঠিক আছে, তো হঠাৎ দেখি বাইকটাতে স্টার্ট নিচ্ছে না, তেল শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম তেলটা ভরি। তো তেল ভরার সঙ্গে সঙ্গে দেখি স্টার্ট নিচ্ছে না। তো স্টার্ট নিচ্ছে না, আমি আবার কী করলাম, যে হয়তো অনেকক্ষণ ধরো অনেকদিন চালানো হয়নি, হয়তো কিছু একটা ফল্ট হচ্ছে। তো আমি কি করলাম, আমি অনেকক্ষণ দিয়ে ট্রাই করলাম, দেখলাম আর না। তারপর অত রাত্রেবেলা আমি আর রিস্ক নিলাম না, আমি হাঁটি নিয়ে চলে আসলাম। তো এখন সকালবেলা যাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে আবার যাব। তো তখন আমি দেখি হট করে গাড়িটার মধ্যে কিছু, আবার ভাই স্টার্ট দিচ্ছিল, তখন থেকে স্টার্ট নিচ্ছিল না, ঠিক আছে। তো আমি আবার এই রেডি হয়েছি, এখন বেরোবো, দেখি কি প্রবলেম হচ্ছে দেখি। তো কালকে হালকা পেট্রোলের গন্ধ পাচ্ছিলাম, তো কী জন্য গন্ধটা জানি না আমি। তো দেখাচ্ছি তোমাদের আমি। অবস্থা দেখো, এখানে তেল পড়ে কি অবস্থা দেখেছো। এই দেখো, এই যে ফিউল পাম্প, এখান থেকে দেখো এই তেল পড়ছে, ঠিক আছে। তা এটা হচ্ছে ফিউল পাম্প, এই যে এটা অন করলাম আর এটা রিজার্ভ থাকে। এই যখন আমি অন করলাম, তো এখান থেকে এই যে ফিউল পাম্পটা আছে না, এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে তারটা, এই মালটা যখন খারাপ হয়ে যায় তখন এটা তেলটা পড়ে। এই দেখো, আমি এটা বাইরে বের করেছি, অনবরত তেল পড়ে যাচ্ছে, দেখতে পেয়েছো। তো এই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো মানে সমস্যাটা দেখো তুমি, কত এক পা ওটা খারাপ হয়েছে, আবার এই তেল পড়ছে। মানে আমি 1 কিলোমিটার যেতে পারবো, তার মধ্যে তেলের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমাকে এটা এখন বন্ধ করতে হবে, বন্ধ করে আমার ওকে ফোন করতে, গ্যারেজওয়ালাকে ফোন করতে হবে। এটা দেখি উপরে তুলে রাখি, নাহলে তেল বাজি পুরো খাতো, আমার পয়সা সব রাস্তা যাবে। দেখছো, যদি তোমরা স্মেল পেতে তাহলে বুঝতে পারতে, পুরো একদম তেল পড়ে একদম অবস্থা দেখো জায়গাটা, ঠিক আছে। তো সঙ্গে থাকো, আমি আগে গাড়িটা সারিয়ে তারপর হচ্ছে কি তোমার তারপর যাব। তো যেখানে যাবো জায়গাটা খুব সুন্দরই, দেখা যাক, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। গাড়ি যাকে সারাতে দিয়েছি, সে আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে ভাই গাড়ি রেডি হয়ে গেছে। তো 3 রাস্তার মোড়ে গাড়িতে দিয়ে দিয়েছে। এই দেখো, হেলমেট নিয়েছি, যেখানে যাবো সেখানে হেলমেট লাগবে না, কিন্তু নিজের সেফটির জন্য নিয়ে যেতে হবে। তো চলো তোমরা, এখন গাড়ি চালাবো। আর আমার তো উবের নেই, যে গোপ্রো কিছু নেই যে আমি গাড়ি চালাতে দেখাবো। তো চেষ্টা করবো যতটা পারার ওটা দেখাবো, ঠিক আছে। সঙ্গে থাকো তোমরা। আর সত্যি আমার গাড়ি দিয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি, চলো গাড়িতে যাব। বাহ, ডেলিভারির কাজ আছে। এই গাইস, তো গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। এখান থেকে যাবো, এখান থেকে হাই রোড উঠবো, তখন হয়তো আমি দেখাতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমার কাছে আমার যে গাড়িটা রয়েছে, গাড়িটা কোনো ধরার কোনো কিছু নেই। তো মানে স্ট্যান্ডি বা কি বলে সেলফি স্টিক নেই, তো তার জন্য যাচ্ছি। তো চলো সঙ্গে থেকো, যতটা পারি আমি দেখাবো, ঠিক আছে। তো গাড়ি স্টার্ট দিলাম, আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টার মতো পৌঁছে যাবো। খুবই সুন্দর জায়গা ওখানে, ঠিক আছে। তো সঙ্গে থাকো। মেইন রোডে ওঠার আগে তেল ভরে নিতে হবে, তার জন্য তেল ভরে নিলাম। একটা বন্ধুর দোকান,
এটা হচ্ছে আমার বন্ধু, অনেকদিন পর দেখা। তো চলো তেল ভরে নেওয়া হয়ে গেল, পয়সা পেমেন্ট করে বেরিয়ে যাবো। 10 মিনিট পরই মোটামুটি মেন রোডে চলে যাবো, সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধু, এই চলে এসেছি আমরা মেইন রোডে, দেখতেই পাচ্ছ। তো এই যে মেইন রোড, এটা পিছনে, আমরা সামনে যাব। তো এক্ষুনি চলে যাবো। কিছুদিন গিয়ে আধা ঘন্টা মতন গিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার ডান দিকে ঢুকতে হবে। এবার তারপরে পুরো গ্রামের সাইড। ঠিক আছে, এই যে পুরো মেইন রোড। হেলমেট লাগে না এই রাস্তা, তবু হেলমেট পরে নিলাম, কারণ হচ্ছে ভাই সেফটি ফার্স্ট। হেলমেটটা অনেকদিন পর করলাম। হ্যাঁ, কারণ আগে যখন কলকাতায় উঠেছিলাম, কলকাতায় লকডাউনের সময় হেলমেটে গেছিলাম, তারপর একটা ভাইকে দিয়েছি। তা সে দেখি দেয় না করে, তো আজকে হঠাৎ গেলাম, দরকার পড়েছে, কারণ আমার নিজেরই মনে হলো, কারণ সেফটিটা ফার্স্ট, তার জন্য হেলমেটটা পরলাম। তো দেখেছো চলে এসেছি, পেয়েছি না 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে চলে এসেছি। তা আর কিছুক্ষণের মধ্যে এবার যাবো গ্রামের পুরো গলির রাস্তা। ঠিক আছে, তো ওখান দিয়ে যাবো রাস্তা। এই রাস্তা ভিডিও করা যাবে না, কারণ এই রাস্তা, তার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে করছি। এখানে তোমার প্রচুর ক্রাউড আছে, আর মেইন রোড তো গাড়ি ঘোড়া যাচ্ছে, কেউ হেলমেট পরা নেই, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই দেখো পরিস্থিতি, তোর সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধুরা, মেইন রোডের অলমোস্ট শেষ হতে যাচ্ছে। এই যে একটা মোড়, এটা হচ্ছে কুলালির মোড় বলে। এইখান থেকে এই যে দেখতে পাচ্ছি, এই যে ডান দিকে আমার যেতে হবে। ঠিক আছে, এখানে প্রচুর দোকান আছে, তো এখান থেকে ডান দিকে যাবো। আর আমার গাড়িতে লুকিং গ্লাসটা নেই বলে একটু প্রবলেম হচ্ছে, তো যেন ঠিকঠাক যেতে পারি। এইটা ঠিক আছে, রাস্তাটা পেট্রোলগুলো করছে। এই যে টোটো দাঁড়িয়ে, এখান থেকে টোটোগুলো যায়, এই অটোটা ঢুকে গেল, ঠিক এইখান থেকে যেতে হবে। গাইস অলমোস্ট চলে এসেছি, রাস্তা পুরো ফাঁকা, গ্রামের রাস্তা। দেখেছো, এদিকে পুরো একদম শুনশান ফাঁকা জায়গা। আর বেশিক্ষণ, আর মোটামুটি মিনিট 10-20 গেলেই জয়তলা পড়বে। জয়তলার পর তারপরে কিছুটা, তার 20 মিনিট পর যাবে। এদিকে দেখো পুরো বাড়ি ঘর নয়, মাঝখান দিয়ে পুরো রাস্তা চলে গেছে। ঠিক আছে, এখানে পুরো সবজি বাগান, বিজ্ঞা বাগান রয়েছে। এখানে রুমা এন্টারপ্রাইজ। তো এখান দিয়ে মেশিনটা নিয়েছিলাম 3 বছর আগে। তো আজকে হঠাৎ জানি না, সোমবার করে, আজকে 21শে জুলাই দিদি ইয়ে আছে, শহীদ স্মরণে আছে। তো আজকে দেখি দোকানটা বন্ধ, আমাকে ফিরে যেতে হবে, কিছু করার নেই। তো 3 বছর আগে তো ওনাকে ফোন করলাম, ফোন করার পর উনি বলছে যে হয়ে যাবে, আমাকে ফোন করে নিও, আজকে সোমবার বন্ধ আছে, কোনো করা যাবে না, আজকে বেকার আসা হলো। তো এখন গেট ব্যাক টু হোম। এখানে সত্যি বাজারঘাট সব বন্ধ, তোমরা দেখতে পাচ্ছ, সব দোকানপাট একদম চারিদিকে সব বন্ধ। এখানে প্রচুর দোকান আছে। আমার গাড়ি এখানে রাখা, আর আজ গাড়িটার খুব প্রবলেম দিচ্ছে, বারবার বন্ধ হয়ে 2 লিটার অলরেডি তেল ভরা হয়ে গেছে। আজকে খুবই কষ্টজনক একটা ব্যাপার যে বন্ধ হয়ে গেল। চলো দেখা যাক, যাওয়ার পর যদি কিছু তোমাদের দেখাতে পারি।